দাদা কষ্ট হুনু হুনছ, দাদা কষ্ট হুনু হুনছ। একদম জাতি নিচু। খাওয়া কিন্তু আপনাদের দেখাবো না, এই দেখাবো না করে এমন জোর জবরদস্তি করেন না, আমাকে দেখাতে হয়। রাতে কি খিলাওনি, রাতে কি খিলাওনি? এই থাপ হোমসে বারান্দায় দাঁড়িয়ে আছি, তার নিচে দেখুন দৃশ্যটা। রুমটা দেখবেন তো, না রুমটা দেখবেন না? আপনি কাঁচের ঘরে থাকবেন, আপনি কাঁচের ঘরে থাকবেন, কোন দিক দিয়ে ঠান্ডা হাওয়া খাবেন? এই দিক দিয়ে না এই দিক দিয়ে? না না এই দিক দিয়ে। সমস্ত জানলা এবং দরজা আপনি খুলে দিতে পারেন কাঁচের ঘর থেকে বেরিয়ে যেতে। এবং যদি বসতে চান, দেখুন রুফটপ ব্যালকনি, এখানে চেয়ার পেতে আড্ডা মারতে পারেন। আমি সকালে মর্নিং ওয়াকে গেছিলাম, মর্নিং ওয়াক থেকে জাস্ট ফিরেছি, এখন 8টা বাজে। তো আমার চা এসে গেছে, বেডটি। যারা হোটেলের সুখ পেতে চান হোমস্টেতেও, তারা এই বেডটিটা পাবেন। আর এই কাপ দিয়ে গেছে, ঠিক আছে, 3টে আপনার মেরি বিস্কুট আছে। তো আমি যথারীতি চাটাকে ঢেলে আমি এখন মর্নিং টির মজা নেব। 2 কাপ মতন চা আছে, আমি একাই তো 2 কাপ আমার যথেষ্ট। দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমি কিন্তু গায়ক নই, আপনারা কিন্তু ভাববেন না আমি গায়ক। আমি জাস্ট মজা করে একটু গান গাওয়ার চেষ্টা করি। এই আমরা চা খেয়ে উঠলাম, আমি এই চা খেতে খেতে আবার পুরো রাজধানী সার্ভিস, পুরো শতাব্দী সার্ভিস। আর ব্রেকফাস্ট চলে এসছে, ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট চলে এসছে। আপনারা যদি সকালে কখনো বেরোন, তাহলে আপনারা যদি বলেন 7:30 8টার মধ্যে ওটা ব্রেকফাস্ট এনারা করে দেবেন। তো যাই ব্রেকফাস্টটা খাচ্ছি, কিন্তু আপনাদের দেখাবো না। কিন্তু কি সবজি আছে এটা ম্যাডাম? আলুর দম। আচ্ছা, ডিমের অমলেটটা হচ্ছে। আচ্ছা, আর ওটা কি আছে? ওটা হচ্ছে পুরি নাকি আজকে? পুরি পুরি, দেখি পুরিটা। বাহ, এই এত পুরি! দাঁড়ান বাড়ি থেকে সবাইকে ধরে আনি, সবাই মিলে খাবো। আপনারা যা দিচ্ছেন এ মোটামুটি খালিকে আনতে হবে আর কি, একার পক্ষে সম্ভব না। আরে বায়না করছেন কেন, আবার খাওয়াটাও দেখাতে হবে? ঠিক আছে দাঁড়ান, আমার দৌড় এই 4টে, এর বেশি আমি পারবো না। এই হচ্ছে আমার দৌড়, দেখুন একটুখানি দেখাচ্ছি, ঠিক আছে, কেন খাওয়া দেখাতে নেই। ওই ফুড ব্লগটা দেখায়, কারণ ফুড ব্লগরা এখন আর খাওয়া দেখায় না, এখন খালি ফুড ব্লগ কী করে যে বিক্রি করছে তাকে তুলে ধরে। তো ফুডের মজা নিতে গেলে আমার মাঝে মধ্যে চ্যানেলে হোমস্টে দেখবেন, ফুডের ব্লগগুলো দেখবেন, তাহলে পেয়ে যাবেন। লঙ্কা না হলে বাঙালির চলে না। এনারা একদম পুরো ঘরের মতন খাওয়াচ্ছেন, মানে জিজ্ঞেস করে করে অমলেট খাবেন, লঙ্কা খাবেন, লেবু খাবেন, সব। অমলেটটা দিয়ে আপনাদের বাতাস করতে পারি, কিন্তু খাবো আমি। অমলেটের স্টাইলটাও দারুণ, এরকম পার্ট পার্ট। আমি প্রথম পার্টটা খেয়ে নিয়েছি, আরও 2-3টে পার্ট আছে। আমি আজকে কার্শিয়াংয়ে বসে আছি, সেটা হচ্ছে থাপা হোমস্টেতে। থাপা হোমস্টে, থাপা আঙ্কেল সবাই বলে, উনি ফরেস্ট ডিপার্টমেন্টে ছিলেন একসময়, রিটায়ার্ড করে গেছেন উনি, এবং ওনার মিসেস এই হোমস্টেটা চালাচ্ছে। আমি গুগল রিভিউজ দেখে এসেছি। যাই হোক, কালকে 9:40-এ গরিবরথ ছেড়েছিল কলকাতা স্টেশন থেকে, আর আজকে 8টায় পৌঁছেছিল এনজেপিতে। তারপর আমার গাড়ি বলা ছিল, আমি সমস্ত সাইট সিন করেছি। করার পর সেখানে গিদ্দা পাহাড় আছে, ডাউহিল ফরেস্ট আছে, ডাউহিলে পাইন ফরেস্ট আছে, ডাউহিলে ডিয়ার পার্ক আছে, গার্লস স্কুল, বয়েজ স্কুল, ইগলস ক্র্যাগ, গিদ্দা পাহাড়, ভিউ পয়েন্ট, তারপর উপরে একটা মনাস্ট্রি করেছি, বিশাল উপরে, কার্শিয়াং থেকে অন্তত 1000 ফিট উপরে আরো।
তারপর ওখানে সব থেকে ভালো যে জায়গাটা এই মনাস্ট্রির পাশাপাশি হনুমান টক, তো এইগুলো সব করে নিয়েছি। করে একেবারে আমি হোমস্টে ঢুকেছি লাঞ্চ আওয়ার্সে। 1:15 নাগাদ পৌঁছে গেছি। নিয়ে এখানে লাঞ্চ টাঞ্চ করে এখন আমার প্ল্যান হচ্ছে 2 দিন চুপচাপ হোমস্টেতে বসে থাকবো, আর কিচ্ছু করবো না। 2 দিন চুপচাপ হোমস্টেতে রেস্ট। একাই এসছি, মানুষকে একাই আসতে হয়, একাই যেতে হয়। ফ্যামিলির সবাই তো বিজি থাকে, সবাইকে টেনে নিয়ে তো সবসময় আসা যায় না, যার জন্য একা একাই ঘুরি। আমার যে ওই সাইট সিনের যে এইগুলো আসছে, পরপর যে পর্বগুলো আসছে, ওই পর্বতে আমি একটা কথা সবসময় বলেছি, আমি নিজেও নেপালি ভাষায় অল্প স্বল্প শিখেছি এবং নেপালি ভাষায় কথা বলেছি। দেখুন, ট্রাভেল ব্লগার মানেই শুধু ঘুরে বেড়ানো নয়। ট্রাভেল ব্লগার হচ্ছে আপনি যে প্রান্তে যাচ্ছেন সেই প্রান্তের ভাষাটা শেখা। গোর্খা ভাষা আমি যদি একটু জানি, বা ওদের কালচারকে বা ওদের ল্যাঙ্গুয়েজকে যদি আমি একটু রেসপেক্ট দিই, আমি যদি তুলে ধরি আমার ব্লগার্সদের মধ্যে, হ্যাঁ, তো সেটাই হচ্ছে আমার মনে হয় একটা ট্রাভেল ব্লগার্সের প্রথম আদর্শ থাকা উচিত। তারপর তো সবাই তো ঘুরে বেড়ায়, কিন্তু তাদের সংস্কৃতি সম্পর্কে জানাটাও বা তাদের ভাষাতে কথা বলা, এগুলো হলে কি তারাও আনন্দ পায়। কিছু কিছু হোমস্টে আছে সেগুলো আমি দিই। তো আজকে আমার থাপা হোমস্টে খুব ভালো লেগেছে, কারণ কি এর লোকেশনের জন্য। কার্শিয়াং স্টেশন থেকে ডাকবাংলো রোড ধরে নেমে এলে কিছুটা এলে 300 মিটার পরে পরে এই থাপা হোমস্টেটা। খাওয়া তো বিশাল দেখলাম, 1 বাটি বড় বাটির ডাল হাতা দিয়ে যাচ্ছে, মানে হাতা দিয়ে দিয়ে ওই 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 ডালটা আমরা বাড়িতে 5 জন খাই। ঝিঙে পোস্ত যা রান্না করেছিল, আহা, সে বলার না। আমি বললাম যে আমার ঘরে যেটা হয় তার থেকে ঢের ভালো হয়েছে। এছাড়া আলু ভাজা 1 বাটি, তারপর 1টা বাটি তেল, 2টো লঙ্কা, 2টো লেবু, কোনো কৃপণতা নেই। এগ কারি বলেছিল, এগ কারি খাবেন না চিকেন কারি খাবেন। আমি চিকেন বা পাখি এটা একটু কম খাই, আমি বললাম যে এগ কারি খাবো। তো আমার আরেকটা ফেভারিট, যেটা সকলের নয় কিন্তু এই প্রান্তে খুব চলে, এদিকে খুব চলেছিল, হচ্ছে সোয়াবিন। আমি বললাম সে সোয়াবিন আলাদা করে করবেন না, এগ কারির মধ্যে সোয়াবিন দিয়ে দেবেন। তো সেইভাবে সোয়াবিন দিয়ে এগ কারি দিয়ে একটা প্রিপারেশন আমি খেলাম। এই একটু আগে মনে হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে উপরে গেলাম, এখনো কিন্তু পেট এখনো খালি হয়নি। যাই হোক, লাঞ্চ চলে এলো। ওই যে বললাম রাজধানী এক্সপ্রেসের যে সার্ভিস বা শতাব্দী, খালি খেয়ে যাও খেয়ে যাও। তো লাঞ্চ চলে এসছে। তো দেখুন মেনুটা কি আছে। মেনুতে আছে ভাত, বাঁদিকে উচ্ছে ভাজা। বাবা, এ তো আপনার ঘরের মতন রান্না একেবারে। উচ্ছে ভাজা আপনি ভাবতে পারছেন কোথাও এসে পাবেন? আমি তো ঝিঙে পোস্ত কালকে খেয়েছি, ভিডিও লাস্টে তার ছবি আছে, ভিডিওটা করিনি। এই দেখুন, এটা হচ্ছে মাছ। ভাবা যায় আপনি দার্জিলিংয়ের দিকে এসে বা কার্শিয়াংয়ের দিকে এসে আপনি মাছ পাবেন? ভাবা যায় না। এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে শসা। অ্যাকচুয়ালি এনারা ফরেস্ট ডিপার্টমেন্টে অনেকদিন বাঁকুড়ার দিকে কাজ করেছেন, মানে শেরপা হলেও যেহেতু ওদিকে ছিলেন, ওদিকে থাকার জন্যে ওখানকার খাওয়া দাওয়া কালচার বা বাংলাটাও বেশ ভালো বলেন। ইনফ্যাক্ট আমি মাঝে মধ্যে নেপালি বলে ফেলি ওনার সাথে ইচ্ছে করে। আমরা যেমন বাংলায় বলি না দারুণ মেনু, তো এখানে বলে উৎকৃষ্ট মেনু। বহুত উৎকৃষ্ট মেনু আছে। धन्यवाद, नमस्कार। মেনু ছ খুবই উৎকৃষ্ট। आलू प्लस करला भाजा हाँ, और माछ का माछेर मछली আছে, मछली का कालिया टाइप का कुछ, बांधा गोभी शायद, कैबेज ना, बांधा कपी आलू मिक्स्ड हम्म, एंड एटाते दाल फ्राई। दाल फ्राई। वाह, ये तो 5 आदमी के लिए, हम तो अकेले आ गए। শসা, আর ये চাউল। দাদা এই হচ্ছে মালিক। হ্যাঁ দাদা, কষ্ট হুনু হুনছ, দাদা কষ্ট হুনু হুনছ। एकदम जाति नै छु। तपाईँ आउनुभयो, बहुत खुसी लाग्यो हो। ব্যাস, তো আমি জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন, তো উনি উত্তর দিয়ে দিলেন ভালো আছেন, আপনারা সবাই আসুন, ওনারও খুব ভালো লাগবে। তো এই অবধি আমি খাওয়াটা এবার স্টার্ট করি। খাওয়া কিন্তু আপনাদের দেখাবো না, এই দেখাবো না করে এমন জোর জবরদস্তি করেন না, আমাকে দেখাতে হয়। 1 ঘড়া ডাল তুললাম, এবার এই ফ্রাই ডালটা এই ডালছি বাঁধাকপি আলু দিয়ে। কালকে ঝিঙে পোস্ত খেয়েছিলাম, আহা, এখানে এলে একবার ঝিঙে পোস্তটা খেয়ে যাবেন। বাঁধাকপি
এই ভাত, শশা, আর বাঙালিদের লঙ্কা না ছাড়া হয় না। আর সারা মুখে মাখিয়ে নিলাম। আর এই উচ্ছে ভাজাটা দেখুন, উচ্ছে ভাজাটা শুধু উচ্ছে নয়, উচ্ছের সাথে আলু, অপূর্ব অপূর্ব। খাওয়ার ব্যাপারে কোনো কৃপণতা নেই। আপনি হোটেলে গেলে একটা উচ্ছে ভাজার প্লেট নিলে 70 টাকা 80 টাকা নিয়ে নেবে, কি নেবে কি না? দেখেছেন, এটাই হচ্ছে আতিথেয়তা। তা আপনারা, আমরা সবাই কংক্রিটের জায়গায় গিয়ে থাকতে চাই, হোটেল, ক্ষণিকের আনন্দ, কিন্তু প্রকৃতিকে ভালোবাসতে হলে এরকম হোমস্টেগুলোকে খুঁজে বার করতে হবে। মাছটা খাওয়া যায়, মাছের কালিয়া ও ডালিয়া, দারুণ দারুণ। আপনাদের এই হচ্ছে মাছের পিস, তাই তো? তো বিশাল, এ তো সমুদ্র থেকে মনে হচ্ছে মাছটাকে তুলে নিয়ে এসছেন। হ্যাঁ রাপা স্যার, বলি রাতে কি খিলাওনি? রাতে কি খিলাওনি? রাতে ভেজ মোমো, আচ্ছা আর এখানে স্কোয়াশ পাওয়া যায়, আচ্ছা স্কোয়াশের আর গাজরের মোমো, আচ্ছা, আর চিকেন স্যুপ, চিকেন স্যুপ, আচ্ছা চাটনি, আচ্ছা আর একটা আইটেম থাকবে মোমো চিল্লি। আচ্ছা, মোমো চিল্লি। মোমো চিল্লি, কারণ আমি আপনাকে বলেছি রাত্রে আমি আজকে রুটি খাবো না, তো আপনি তো তার জন্য আমাকে স্পেশাল যে আইটেমটা করে দিচ্ছেন। আচ্ছা একটা কথা বলুন, যে আমার এই যে পিবিএস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভ এই চ্যানেলটা দেখে যারা আপনার কাছে আসবেন তাদেরকে আপনি একটু হেল্প করে দেবেন তো, মানে তারা যাতে আমার মতন কমফোর্টেবলি এখানে থাকতে পারে, নিশ্চয়ই হ্যাঁ, এবং টাকা পয়সার ব্যাপারগুলো যাতে ওদের পক্ষে বিয়ার করা সম্ভব হয়, একটুখানি কনসিডার করে দেবেন তো সে ব্যাপারে। আমাদের কি আছে, আমার তো সব মানে বেহালা, হাওড়া, আচ্ছা দমদম, আচ্ছা, আর গড়িয়া, হুম, এখান থেকে লোক বেশি আছে। আচ্ছা, তো আমরা যত বাঙালি টুরিস্ট আছে, হুম, আর আমি চেষ্টা করি সবসময় ওনাদেরকে বাঙালি বানানোর চেষ্টা করি, একদম বাঙালি খাবার খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, আর অনেক সময় খিচুড়ি বলে সকালবেলা, হুম হুম, খিচুড়ি করে দিই। বাহ, খিচুড়ি অনেক বলে যে আমরা আজকে খিচুড়ি খিচুড়ি খাবে, আচ্ছা খিচুড়ি করে দেন, খিচুড়ি করে দিই। বাহ, বাচ্চাদের, ছোট বাচ্চা থাকলে বলে একটু সেদ্ধ ভাত, ডাল, বাহ, ডিম সিদ্ধ তাও করে দিই, বাহ। ওটা আর পোষায় কিনা বাচ্চাদের, বাহ বাহ বাহ, বাচ্চাদের পোষায় কিনা। মানে একদম পুরো বাঙালিরা যেরকম চাই সেটা তুমি করে দেন। আর ধরুন আপনার যদি বেশি গ্রুপ থাকে আর কি, তাহলে ওর মধ্যে আমরা একটু কনসিডার করে দিই। বাহ, আমার এই মাছের ছালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ঠিক আছে, আপনারা দেখবেন না, আমি খাচ্ছি, আপনারা দেখছেন কেন? আমাকে খেতে দিন। হুম, বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করতে দিচ্ছ না তো আমাকে, ভালো জিনিস আমরা কি করে, তোমার সাথে তো আমি আড্ডা মারতে আছি, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, লাইক যদি না করো, কমেন্ট যদি না করো, তাহলে মাছ খাওয়াটাই বা দেখাবো কি করে পরে। এবার भाभी जी আমার জন্য একটা স্পেশাল ডিশ খাওয়াবে, সেটা ভাবিজির মুখ থেকেই শুনে নিন। मेरे लिए नेक्स्ट टाइम क्या होगा? दूसरा नेक्स्ट टाइम आप आने से नेपाली डिश खिलाएंगे आपको। नेपाली डिश, ठीक है, याद रखेंगे तो मुझे ना। আচ্ছা এত কথা বলার আগে আমি চাইছি যে আপনারা একটুখানি এই থাপা হোমস্টে থেকে দেখুন, নিচেই এই থাপা হোমস্টে বারান্দায় দাঁড়িয়ে আছি, তার নিচে দেখুন দৃশ্যটা, দেখুন নিচে হচ্ছে চা বাগান, দেখেছেন এই চা বাগান, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা কাজ করছে, মেয়েরা দূরে কাজ করছে দেখছি। এখন বাজে 3:30 বিকেল। আর সব থেকে বড় কথা হলো কি, যে এই কার্শিয়াং হচ্ছে মেঘের দেশ, মানে আপনি যেটা দার্জিলিং এ পাবেন না, কোথাও পাবেন না। আমি ওইদিকে যদি দেখাই, দেখুন আমি প্রতিটা সাইট সিনে দেখেছি কিভাবে, দেখুন মেঘ কেমন উড়ে উড়ে আসছে, দেখুন আমি প্রতিটা সাইট সিনে দেখেছি মেঘের মধ্যে ঢুকে আমরা সাইট সিন করছি। আজ 20 তারিখ সেপ্টেম্বর 2024, সারাটা আকাশ মেঘে ঢাকা। আর যদি ক্লিয়ার থাকে কখনো, এখন তো বর্ষার একটা, ওখানে দেখছেন সাউথ বেঙ্গলে সব ডুবছে, বানবাসী অবস্থা, ডিভিসি থেকে জল ছেড়ে দিয়েছে,
কিন্তু এক্ষেত্রে কিন্তু না আছে বৃষ্টি, কিন্তু মেঘের সুন্দর আনাগোনা সবসময় এখানে থাকে। এবং আমি যে প্রান্তে দেখাচ্ছি ওইখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পিক। সামনে কাঞ্চনজঙ্ঘা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে পিকটা, বাঁদিকটা করে মেঘ আছে। আমি তো দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, আমি যদি ছবিটাকে বড় করি ফেটে যেতে পারে, তবুও চেষ্টা করছি। রুমটা দেখবেন তো? না, রুমটা দেখবেন না, আমি তো ওই ছাদে দাঁড়িয়েছি, ব্যালকনি কাম ছাদ, এটা মাথার উপরে কিছু নেই। মাথার উপরে আছে এইখান থেকে স্টার্ট, আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কিছু নেই। চলুন রুমটাকে একটু ভিজিট করাই, রুমটা দেখে নিন। আমার রুমটা দেখাবো, আমি জনে জনে লোকের ঘরে গিয়ে রুম দেখাবো না। আমি বুক করার আগে আমি রিভিউস পেয়ে আমি বলেছিলাম আমি ছাদের ঘরে থাকবো, এই ছাদের ঘরের রুমটা আপনাদের দেখিয়ে দিই। এবং ছাদ থেকে যদি আমি ভেতরে ঢুকি, ঘরের ভেতরে যদি ঢুকি, আমি তো এখন ইউজ করছি ঘরটা, তাই ঘরটা এলোমেলো। এই আমি ঢুকছি ঘরে, ঘরে ঢুকলাম। এদিকে হচ্ছে টয়লেট, টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, বেশ ভালো। আর এখানে গিজার নেই, তবে খুব ইজিলি, খুব গিজারের থেকে খুব কম সময়, এই দেখুন, এই যে যেটা আমরা আগে ইউজ করতাম, এই রড বালতির মধ্যে জল ফেলে গরম হয়ে যায়। আচ্ছা, আমি এখানে এসে চান করেছি, ঘরটা ঢুকেছি। এখানে দুটো পার্টিশন, আমি যেখান থেকে ঢুকলাম এই পোর্শনটা তো দেখালাম, এখানে বাথরুম, তাই তো। আবার ঘরে এই যে পর্দার আছে, পর্দার পর থেকে হচ্ছে বেডরুম। মানে এখানে যদি আরো দুটো চারটে চেয়ার নিয়ে নেন তাহলে এখানে কনফারেন্স করা যেতে পারে, বন্ধুদের সাথে আড্ডা মারা যেতে পারে, একটা লিভিং রুম টাইপের হয়ে যাবে আর কি। এই হচ্ছে আমার ঘর। এখানে একটা সুন্দর ঘড়ি লাগানো, দুটো ফটো হ্যাঙ্গিং আছে। আর এখানে প্রথমে আমি ভেবেছিলাম ওটা জ্যান্ত কিনা, দেখলাম না, জ্যান্ত স্নেক নয়। পর্দাগুলো দারুণ ডিজাইনের, এবং এখানে একটা ভেন্টিলেটরও আছে, ভেন্টিলেটর। আর এখানে একটা দেখুন, একটা মূর্তি রাখা আছে বুদ্ধের। আর এই হচ্ছে ওভারঅল একটা আয়না আছে এখানে। আমি আছি এখানে, এখানে কিছু নিয়ম কানুন লেখা আছে যেটা উনি মেনটেন করেন, সেটা হচ্ছে নো স্মোকিং ইনসাইড দ্য রুম, প্লিজ মেক ইউর সেলফ অ্যাট হোম। মানে এটা আপনি হোম অ্যাওয়ে হোম হিসেবে ভাবুন, সেইভাবে থাকুন। এখানে দুটো এখানকার যা ট্রিজ তার দুটো নিদর্শন এখানে দেখছি। এখানে একটা ফুলদানি টাইপ আছে, ওগুলো ছোট ছোট ফুলদানি মতনই। এখানে একটা চার্জিং পয়েন্ট, আর এখানেও একটা চার্জিং পয়েন্ট, আমার ঘরের ভেতরেও এখানে একটা চার্জিং পয়েন্ট। আর এখান থেকে সমস্ত সুইচ অপারেট করা হয়। আর বাথরুমের সুইচ এইখান থেকে অপারেট করা হয়। আবার আমি দেখুন, এই যে আমি লিভিং রুম থেকে যদি বেরোই, এই যে আমি লিভিং রুম থেকে বেরোচ্ছি, এই আমি আমার শোবার জায়গা থেকে বেরোচ্ছি, শোবার এই যে আমার লেপ খাট, এখানে ডাবল বেড দিয়েছে, ডান দিকে একটা বাঁ দিকে একটা। আমি বালিশটা নিয়ে নিয়েছি আমার খাটে। এই ডাবল বেড হচ্ছে এই রুমটা। এবার আমি বেরোচ্ছি, এই বসার জায়গা, দুটো চেয়ার আছে, টেবিল আছে। এবার আমি দেখুন বাইরে বেরোচ্ছি, যেখান থেকে আমি আপনাদের স্টার্ট করেছিলাম সেখানে আমি বেরোচ্ছি। ঠিক আছে, শেড আছে, শেড টু সাম এক্সটেন্ট আছে। তারপরে এই চৌকাটটার পর থেকে আপনার হচ্ছে একদম ওপেন, মানে এই জায়গাটা হচ্ছে রুফ, তাই এটা রুফটপ। এবং এই রুফটপ থেকে এখানে দাঁড়িয়ে আপনার যা ইচ্ছে আপনি প্রকৃতিকে দেখুন, গান করুন, গল্প করুন, যা ইচ্ছে করতে পারেন। এদের এখানে ট্যারিফটা কত সেটা বলে দিই। 20 তারিখ সেপ্টেম্বরে এসছি, যার জন্য ডিসকাউন্টেড প্রাইসই আমাকে দিয়েছে। তাতে 2000 প্রথমে বলেছিলেন বটে, খাওয়া থাকা নিয়ে,
কিন্তু সেটাকে আমি একটু বার্গেন করে কমিয়েছি 1600 টাকাতে। তো 1600 টাকাতে আমি এখানে এই রুমটা, যেটা ওদের বেস্ট রুম, সেই রুমেই কিন্তু আমি থাকছি। এবার আপনারা বুঝুন, যখন আসবেন তার তখন যা দাম হবে সেটা ওনার সাথে কথা বলে নেবেন। কয়েকটা জিনিস আপনাদের বলে দিই। যদি রেটিং করতে বলেন তাহলে আমি 4 দেবো আউট অফ 5-এ, বা 3.8 দেবো। কারণটা হচ্ছে একটাই, যে এটা কার্শিয়াংয়ের যে টয় ট্রেন স্টেশন বা কার্শিয়াং যে বাজার, ওখান থেকে ডাকবাংলো রোড ধরে আপনাকে 3 থেকে 400 মিটার নিচে আসতে হবে, মানে মেন রোড ধরেই নিচে আসতে হবে। সবার প্রথমে আপনাদের আমরা এই হোমস্টের লোকেশনটা একটু বলে দিই। এই দেখুন, সামনে হচ্ছে কার্শিয়াং স্টেশন। এই কার্শিয়াং স্টেশন থেকে আপনারা কি করবেন, এই গাড়িটা চলে যাচ্ছে সোজা টয় ট্রেন লাইন ধরে, এবং আমরা তার ঠিক বাঁদিক দিয়ে ডাকবাংলো রোড নেমে গেছে। এই লাইনটা ক্রস করলাম, করে আমরা ডাকবাংলো রোডের দিকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। গাড়িগুলো যদি ডান দিকে ওপরের রাস্তায় চলে যাচ্ছে, আমরা যাচ্ছি কি এই ডাকবাংলো রোড ধরে স্ট্রেট। এই রাস্তাটার সোজা গিয়ে একটু বাঁদিক কোণ ঘেঁষে রাস্তাটা আবার স্ট্রেট যাচ্ছে। তো দেখুন, এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি, এখানে বন্ধন ব্যাংক পেলাম। এই বন্ধন ব্যাংক থেকে এবার রাস্তাটা বাঁ দিকে টার্ন করছে। এই বাঁ দিক ধরে আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে আমরা সামনে দেখুন এই রেড কটেজটা দেখতে পাচ্ছি, আর এই রেড কটেজটার আগে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই আমরা রেড কটেজ আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক মাঝখানে একটা গলি মতন ঢুকে গেছে মেন রাস্তা ছেড়ে। ডান দিকে এই গলিটা দিয়ে আমরা সোজা গেলে, একটুখানি গেলেই ওই দেখুন নীল কটেজ একটা দেখতে পাচ্ছেন, ওইখানেই হচ্ছে এই হোমস্টেটা। বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এটা একটু অসুবিধাজনক, যদিও যখন যাবেন যদি গাড়ি আপনাকে হোমস্টেতে ছেড়েও দেয়, কিন্তু যখন ওখান থেকে আবার কার্শিয়াংয়ে উঠবেন, কার্শিয়াং বাজারে, তখন কিন্তু একটু সমস্যা হবে বয়স্কদের, বয়স্ক বা বয়স্কাদের। এটা একটু মাথায় রাখবেন। কিন্তু আমার হোমস্টেটা ভালো লেগেছে। আপনাদের যে ভালো লাগবে সেটা আমি বলতে পারবো না। আমার ভালো লেগেছে। হোটেলের সাথে অনেকে হোমস্টে গুলিয়ে ফেলে, এটা কিন্তু হোমস্টে। এখানে মিস্টার থাপার এবং মিস্টার থাপার যিনি ওয়াইফ, ওনারা দুজন মিলে কিন্তু চালান। ওনার ওয়াইফ কিন্তু রান্নাবান্না করে খাওয়ায়। হোটেলে যে আপনি যে রাজকীয়তা পাবেন সেটা কিন্তু নর্মাল একটা হোমস্টেতে পাওয়া যায় না। অতএব সেই বুঝে কিন্তু আপনারা আসবেন। আজ তাহলে এই অবধি। আশা করি সবাই ভালো থাকবেন। আবার পরের কোন একটি এপিসোড নিয়ে, কার্শিয়াং নিয়ে, পরপর সাইট সিন নিয়ে আমি আসব। দেখা হচ্ছে তখন। তাহলে এলাম। পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে উপস্থিত অবশেষে রিয়েল বাঙালির বেড়ানোর চ্যানেল একদম ঘরে বসে। আর সাধারণ বাঙালির ঘুরে বেড়ানোর বাসনা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। রেডি, লাইট, ক্যামেরা, অ্যাকশন। চলো ময়দানে, হোক শুরু উইদিন এ ফ্র্যাকশন।